আসসালামু আলাইকুম, আমি আব্দুল হান্নান বলছি। আজকে আমরা দেখাবো যে আমরা আমাদের অ্যাপেলের নিজস্ব চিপসেট দিয়ে যে প্রসেসর M1 ম্যাক্স, তো সেই M1 ম্যাক্সের আমাদের এটা ম্যাক স্টুডিও 2022, তো যেটার মধ্যে র্যাম হচ্ছে 32 GB আর SSD হচ্ছে 500 GB বাই ডিফল্ট। তো এটা ম্যাক মিনির চেয়ে ডাবল সাইজের, কিন্তু পাওয়ার অনেক অনেক বেশি পাওয়ারফুল। তো এটার প্রসেসর হচ্ছে যে 10 কোরের প্রসেসর, 16 কোরের জিপিইউ এবং 16 কোরের নিউরাল ডিএসপি। আর এটা যেহেতু ইন্টেলের না, তো এখানে আমরা দেখতেছি যে এখানে অনেকগুলো ভিডিও সফটওয়্যার ইনস্টল করা আছে আমাদের। তো ভিডিও সফটওয়্যারগুলোতে কোনো সমস্যা না আমরা পাচ্ছি না। আফটার ইফেক্ট, ফটোশপ, ইলাস্ট্রেটর, মিডিয়া এনকোডার, তো এগুলো অনেক স্মুথ এবং এগুলো হচ্ছে যে অ্যাপেলের M1-এর নেটিভ সফটওয়্যার। এছাড়াও যেহেতু এটা মূলত অডিওর পিসি, তো আমরা এখন অডিওর সফটওয়্যারগুলো দেখে আসবো এবং কী কী টুকটাক সমস্যা হচ্ছে যারা এই মুহূর্তে M1 স্টুডিও নেওয়ার কথা ভাবতেছেন, এবং কিছু যে ঝামেলা আছে সফটওয়্যারের, সেই জিনিসগুলো দেখাবো। তো আমরা দেখতেছি এটা লজিক প্রো। তো লজিক প্রো যখন আমরা যাব, লজিক প্রো দুইটা মোডে অন করা যায়। একটা হচ্ছে অ্যাপেলের নিজস্ব মোড আর একটা হচ্ছে রসেট্টা মোড। তো আমরা রসেট্টা মোড দিয়েছি কারণ হচ্ছে আমাদের বেশিরভাগ সফটওয়্যারই ইন্টেলের, এখনও অ্যাপেল সিলিকনের অনেক সফটওয়্যারই আসেনি, তাই রসেট্টা মোড দিয়ে চালানোই আমাদের জন্য এখন আপাতত ভালো। তো এখানে আমাদের মোটামুটি সারাদিনে 10-12 ঘন্টা লেগেছে পুরো সেট আপটা করতে। সারাদিনে মোটামুটি 1.5 টেরাবাইট থেকে 2 টেরাবাইট সফটওয়্যার ইনস্টল করা হয়েছে। তো এটার মধ্যে কি আছে সেগুলো আমরা দেখে আসি এক পলকে। আমরা ওয়েবসটা ইনস্টল করেছি, ওয়েবসটাতে একটু ঝামেলা আছে, একটু না বেশ ভালোই ঝামেলা আছে। তো বাকিগুলোতে অত ঝামেলা পাচ্ছি না। আমরা আগে প্লাগইনস দেখে আসি। প্লাগইনসগুলোর মধ্যে আমরা দেখতেছি যে এক্সেলেন্ট অডিও, জেফার রেকর্ড, ভ্যালহালা, FabFilter, আইকে মাল্টিমিডিয়া, যেগুলো মেজর সফটওয়্যার সবগুলোই সুন্দর কাজ করতেছে, শুধুমাত্র ওয়েবসটা ছাড়া। ওয়েবসটার কিছু বাগস আছে, এটা একদম শেষে দেখাবো। বাকি অন্যগুলোর খুব একটা বাগস পাইনি। আর এটার মধ্যে যে ইনস্ট্রুমেন্টগুলো আমরা ইনস্টল করেছি, সেই ইনস্ট্রুমেন্টগুলো হচ্ছে যে আমরা দেখে আসি একটু আমাদের যতটুকু লাগবে। যেমন স্পেকট্রাসনিক্সের কিস্কেপ, এটা প্রায় 72 GB সাইজ, এটা খুব সুন্দর রান হচ্ছে। এরপরে হচ্ছে যে আমরা দেখব স্পেকট্রাসনিক্সের অমনিস্ফিয়ার। হ্যাঁ, অমনিস্ফিয়ার, এটা প্রায় 60 জিবির সাইজ। এরপরে আমরা দেখব স্টেলাক্স RMX, যেটা প্রায় এখানে 80 জিবির মতো দেওয়া আছে। এরপরে যা ইজেড ড্রামার, এটা মোটামুটি 22 জিবির একটা লাইব্রেরি আছে, কোনো ঝামেলা হচ্ছে না। আমরা অ্যাম্পেল সাউন্ডের যেগুলো প্রয়োজন সেগুলো ইনস্টল করেছি। এরপরে অ্যাম্পেলের আরও অন্যান্য জিনিস আছে। এটা লাইব্রেরিটা দেওয়া হয়নি। অ্যাভেঞ্জার ঠিক আছে, কন্টাক্ট যেমন একটা বড় ইনস্ট্রুমেন্ট, আমাদের যতটুকু লাগবে আমরা ততটুকু ইনস্টল করেছি। তো এগুলো এক একটা লাইব্রেরি, যেগুলো সাইজ 10 GB, 15 GB, 20 GB, 35 GB, 40 GB পর্যন্ত। তো এখানে প্রয়োজন অনুযায়ী সফটওয়্যার আমরা ইনস্টল করে নেই। এগুলো আমরা ইনস্টল করেছি যতটুকু আমাদের লাগবে। সাউন্ড ঠিক আছে না? কোনো ঝামেলা আছে? সাউন্ডের জটিলতা নাই। এটা হচ্ছে কন্টাক্টের ভার্সন হচ্ছে 6.7.1। তো মোটামুটি আমাদের এখানে সর্বমোট 2 টেরাবাইটের মতো অলমোস্ট সফটওয়্যার সেট আপ হয়েছে। সময় বেশ ভালোই নিয়েছে। তো
ওয়েবসের যে সমস্যাটা আমরা দেখে আসি, ওয়েবসের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে ওয়েবস কমপ্লিটে আপনাদেরকে অনেক 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 ধরনের ঝামেলা পোহাইতে হবে। কতগুলো আছে যে আপনার লোড নিচ্ছে, কত সময় লোড নেবে না। তো ওয়েবস যারা ইউজ করেন তাদের জন্য M1 স্টুডিও ম্যাক্স প্রসেসর এখনও আদর্শ না, কারণ হচ্ছে অনেকগুলো প্লাগইনসের মধ্যে প্রচুর পরিমাণে বাগস আছে। অনেক ওয়েবসের মধ্যে প্রচুর বাগস আছে, যেটা কখনো ওপেন হয় কখনো ওপেন হয় না, একবার ওপেন হয় একবার ক্র্যাশ করে। এটা এটা অডিও ট্র্যাকে মানে ইনস্ট্রুমেন্ট ট্র্যাকে এই জন্য হচ্ছে না, সমস্যা হচ্ছে না নাকি? এই যে আমরা দেখতেছি যে সমস্যাটা হচ্ছে অডিও ইউনিট ফেইল হচ্ছে। তাছাড়াও মানে এটা খুবই বিরক্তকর। তো ওয়েবস যারা এই মুহূর্তে ইউজ করতে চান ওনাদের জন্য একটু ঝামেলা M1 স্টুডিও, M1 ম্যাক্স এবং M1 আলট্রা এবং মন্টারি অপারেটিং সিস্টেমের জন্য। যেহেতু এইখানে এই কম্পিউটারে ডাউনলোড করার কোনো অপশন নাই, তাই আমাদেরকে এই অপারেটিং সিস্টেমই থাকতে হবে। আজকে পর্যন্ত ওনাদের ম্যাকের অপারেটিং সিস্টেম হচ্ছে 12.3.1, এটাই আমরা আপডেট করেছি। আর লজিকের ভার্সন হচ্ছে লজিক প্রো 10.7.3। তো আমরা অনেকেই জানি না, কিন্তু এগুলো আসলে লজিকের এগুলো নিজস্ব প্লাগইনস, কিন্তু এখানে যেগুলো আছে অ্যাপেল ছাড়া বাকি সবগুলো থার্ড পার্টির ইনস্টল করা। যেমন এখানে আইজোটপের মোটামুটি অনেকগুলো ভার্সনই দেওয়া আছে। আর ভিডিও এডিটিং এবং অন্যান্য যে সফটওয়্যারগুলো দরকার ছিল আমাদের মোটামুটি সব ইনস্টল করেছি। এর মধ্যে ফাইনাল কাট প্রো আছে, এবং ফাইনাল কাট প্রোতে কোনো অসুবিধা নাই। যেহেতু এটা মূলত ভিডিও পিসি না, অডিও পিসি, তাই আমরা ফোকাস করেছি আমাদের প্রসেসরটা নর্মাল নেওয়ার। এখন হচ্ছে যে আপনারা যদি ভিডিওর জন্য কাজ করেন, এটা যেমন হচ্ছে 16 কোরের 10 কোরের প্রসেসর, আপনারা 20 কোরের প্রসেসর নিতে পারেন। আর এর চেয়ে বেশি আছে। আর এটা আমাদের এখানে জিপিইউ হচ্ছে 16 কোরের, তো 32 কোরের জিপিইউ আছে, 32 কোরের জিপিইউ নেওয়া ভালো হবে। এবং নিউরাল ডিএসপি ইঞ্জিন, যেটা আসলে ভিডিও এডিটিংয়ের কাজে লাগে, অন্যান্য কাজে লাগে, তো সেটা হচ্ছে 32টা কোরের পাওয়া যায়। তো যার যেটা প্রয়োজন সেটা নেবেন। তো আরেকটা হচ্ছে যে অডিওর জন্য অবশ্যই কিছু রেস্ট্রিকশন আছে, কিন্তু এই রেস্ট্রিকশনগুলো যদি মেনে নেওয়া যায় তাহলে এটা সামনের জন্য খুবই ভালো হবে, ভালো সিদ্ধান্ত হবে। কারণ হয়তো আপনাদেরকে কিছুদিন সাফার করতে হবে, কিছুদিন পরে হয়তোবা সম্পূর্ণ সফটওয়্যারগুলো আমরা সাপোর্ট পেয়ে যাব। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে M1 স্টুডিওতে অনেকগুলো টাইপ সি এবং থান্ডারবোল্ট আছে, এবং 2টা ইউএসবি পোর্ট আছে, এবং একটা HDMI আছে। তো একাধিক ডিসপ্লে ইউজ করার জন্য টাইপ সি থেকে HDMI কনভার্টার ব্যবহার করতে হবে। আর যেহেতু 2টা ইউএসবি, সেক্ষেত্রে আপনাদেরকে কোনো ভালো টাইপ সি বা থান্ডারবোল্ট থেকে হাব ইউজ করতে হবে, অথবা ইউএসবি হাব ইউজ করতে হবে, যার যেরকমটা প্রয়োজন। আর আজকে আমরা কাজ করতে যেয়ে 2বার কারেন্ট চলে গিয়েছিল। তো 2বার আমাদের প্রায় 30 মিনিট করে কারেন্ট ছিল না। তো আমাদের মাত্র 650 VA ইউপিএস দিয়েই মোটামুটি একবারও কোনো ঝামেলা হয়নি। এটা খুবই খুবই মজার ব্যাপার যে আপনাদের খুব কম এনার্জি দিয়েও অনেক লম্বা সময় ব্যাকআপ দিচ্ছে। তো আমার মনে হয় একটা 1200 VA ইউপিএস নিলে এটা বেশ 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা সাপোর্ট দিতে পারে। কারণ হচ্ছে যে আমরা 30 মিনিট 2বার অনায়াসে চালাইছি 650 VA ইউপিএস দিয়ে।